নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল চলো যায় নীলার সাথে। আজকের এই ভিডিওতে দেখাবো কেমন হয় এয়ারবিএনবি। চলো শুরু করা যাক। যখন আমরা ঘুরতে গিয়েছিলাম স্যান অ্যান্তনিও, তখন আমরা নিয়েছিলাম একটা এয়ারবিএনবি। তো ঢুকতেই যেহেতু আমরা 5 জন ছিলাম, তো একটা বড় এয়ারবিএনবি যেটাতে 3টে বেডরুম ছিল, এরকম একটা এয়ারবিএনবি আমরা বুক করেছিলাম। ঢুকতে তোমাদেরকে দেখাই কিচেনটা অনেকটাই বড় একটা স্পেস আছে এবং সাথে আছে বেসিন, বিভিন্ন ধরনের তাক। এখানে ইউটেন্সিলসগুলো মানে যে ধরনের কড়াই বা তাওয়া এইগুলো থাকে, সাথে থাকে মাইক্রোওয়েভ, কফি মেকার, নুন, চিনি সব কিছু, সাথে থাকে চামচ, কাঁচি যেগুলোতে হচ্ছে মাংস বা মাছ কাটা যায়, এই সব কিছু, কাপ, যাবতীয় জিনিসপত্র যাতে তোমাকে বাইরে থেকে কিছু কিনতে না হয়। এর সাথে টুকিটাকি কিছু মশলা যেমন ধরে রাখো চিলি ফ্লেক্স, সয়া সস, টমেটো সস, এইগুলো একদম পাওয়া যায়। তোমাদের মনে হতেই পারে এয়ারবিএনবিটা কি? এয়ারবিএনবিটা কিছুই না, জাস্ট একটা মানুষ তার পুরো ঘরটা ভাড়ায় দিয়েছে এবং তার জিনিসপত্রগুলো আমরা ইউজ করতে পারি। এখন তোমাদেরকে সাথে শেয়ার করছি ডাইনিং হলটা এখানে অনেকটাই বড় এবং বড় টিভি থেকে আরম্ভ করে ব্যালকনি সব কিছুই রয়েছে। যেহেতু একটু রাত্রে হয়ে গেছে, তো আমি ব্যালকনিটা কিছুক্ষণ বাদে তোমাদের সাথে শেয়ার করব এবং বাইরের ভিউজটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নিই বেডরুমগুলো কেমন হয়। চলো একটা মাস্টার বেডরুমে তোমাদেরকে নিয়ে যাই। মাস্টার বেডরুম মানে যেই বেডরুমের সাথে বাথরুমটা একবারই অ্যাটাচ, সাথে আছে অনেকটাই বড় স্টোরেজ জায়গা, যেখানটা তুমি তোমার জিনিসপত্র, ব্যাগ, সব লাগেজ ব্যাগ সব কিছুই রাখতে পারবে। এখন চলে যাই বাথরুমটাতে। বাথরুমটা অনেকটাই বড় এবং যথেষ্ট সাজানো গোছানো। এখানে লাইটটার সুইচ টিপলেই, স্ক্রিন টাচ লাইটও আছে, যেগুলো তোমরা ব্লু লাইট যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো টিপলেই বিভিন্ন কালারের লাইট হয়। আর এখানের বাথরুমটা সত্যি বলতে গেলে কি এতটাই বড় যে আমাদের একটা ছোটোখাটো মেসের একটা সিঙ্গেল বেডরুম তো হয়েই যাবে, এতটাই বড় ছিল। এরপরে দেখাচ্ছি এই ভেতরেই আছে ওয়াশিং মেশিন, যাতে তোমরা জামা কাপড় ভালোভাবে কাচতে পারো। আরেকটা রুম ছিল ডাবল ডেকার বেড। হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল বা আরও বন্ধুবান্ধব বা বেবিসদের নিয়ে আসো তাহলে এই রুমটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এয়ারবিএনবিগুলো সত্যি বলতে গেলে কি খুবই পরিষ্কার হয়। পরের দিন সকালে জাস্ট ব্যালকনি থেকে বেরিয়ে আমি তোমাদেরকে বাইরের ভিউজটা দেখাচ্ছি। বাইরে পুরোটাই বলতে পারো জঙ্গল, এবং এই জঙ্গলে সবথেকে ভালো কথা হলো হরিণ দেখতে পাওয়া যায়। এখানে একটা সোফাও রাখা আছে, চাইলে তুমি এখানে বসে বসে কফি খেতে খেতে এই বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারো। খুবই নির্জন, মানে একদম কোনো সাউন্ড নেই, এরকমই একটা পরিবেশ। এই দেখো আমাদের কিন্তু একদম ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে হরিণগুলো মানে একটু আওয়াজেই তারা চলে যাচ্ছিলো, তো আমি অনেক জুম করে এই ভিডিওটা করি। যাই হোক, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল চলো যায় নীলার সাথে, আর লাইক করো এবং শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো তোমরা।